নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা আবার চলে এসেছি আমার J&M কুকিং চ্যানেলে নতুন একটা কুকিং কন্টেন্ট নিয়ে। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকের এই রেসিপিটা না বাংলাদেশের মোস্ট প্রবাবলি, আমাদের এদেশেও খাওয়া হয় কিন্তু বাংলাদেশে এর প্রচলন প্রচুর পরিমাণে। এটাকে ওনারা অনেক সময় শুধু পোলাও বলে, কিন্তু আমি এটাকে বাংলাদেশি পোলাও বা সাদা পোলাও হিসাবে বলতে চাই। পোলাওটা ভীষণ ভালো হয় খেতে, একদম মিষ্টি হয় না। যারা মিষ্টি পোলাও পছন্দ করো না তাদের জন্য ভীষণই একটা ভালো একটা রেসিপি। তোমরা একদম ভিডিওর এন্ড অবধি থেকো, তাহলে পাবে অনেক টিপস, ভালো লাগবে রেসিপিটা। তো চলো শুরু করছি রেসিপিটা, সঙ্গে থেকো একদম শেষ পর্যন্ত। আজকে পোলাও বানাবো গোবিন্দভোগ চাল, আর বাংলাদেশে বলে এই চালটাকে চিনি গুঁড়া চাল। তো এই চালটা বেশ সুন্দর একটা সুগন্ধি হয়। তো এই চাল দিয়ে আজকে পোলাও বানাবো। আমি এখানে মোটামুটি 250 থেকে 350 গ্রাম মতো পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি, এক কৌটোর থেকে একটু বেশি। তোমরা তোমাদের বাড়িতে মেম্বার অনুযায়ী করতে পারো। এবার আমি এটাকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আমি এর জলটা ফেলে দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো। মোটামুটি 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি এটাকে ছাঁকনির দ্বারা ছেঁকে নিয়ে জলটা ঝরতে দিয়ে দিয়েছি। জলটা ঝরাটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। কড়াইতে তেল দিয়ে দিলাম, সাদা তেল নিয়েছি। এখানে আমি 3 টেবিল স্পুন মতো সাদা তেল নিয়েছি। এবার আমি পেঁয়াজ দিচ্ছি। এটা আমি অপশনাল, আবারও বলে দিচ্ছি, যদি তোমরা কোনো পুজোর সময় খেতে চাও বা কোনো নিরামিষ দিনে খেতে চাও তাহলে কিন্তু পেঁয়াজটা তোমরা স্কিপ করতে পারো, নাই বা দিতে পারো। আমি এটা আমার নিজের মন থেকে দিয়েছি, পুরোপুরি আমার ব্যক্তিগতভাবে আমার ভালো লাগার থেকে দেওয়া হয়েছে। পেঁয়াজটা আমি তুলে রাখলাম, বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। এই পেঁয়াজটা রেখে দিলে আর একটুখানি মোটামুটি 10 মিনিট টাইম গেলেই এটা ঝরঝরে আর মুচমুচে হয়ে যাবে। ওই সেম তেলেই দিলাম হচ্ছে 1 টেবিল চামচ ঘি, আর দিচ্ছি হচ্ছে 2টো তেজপাতা, এলাচ, আর দিলাম জয়িত্রী। এটাকে সামান্য একটু তেলে সটে করে নেবো, যাতে একটু ঘ্রাণটা ওপরের দিকে আসতে শুরু করে। সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে ওই যে জল ঝরানো চালটা সেটা আমি এর মধ্যে ট্রান্সফার করে দিলাম। এই পোলাওটা বানানো খুবই সহজ। এবার আমি এর মধ্যে নুন দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা খুব বেশি হাইতে করবে না, তাহলে কিন্তু পোলাওটা অতিরিক্ত চাল হয়ে ভাজা হয়ে যাবে। তাহলে কিন্তু পোলাওটা খেতে সেরকম ভালো হবে না, মুখে চাল মতো লাগবে। মিডিয়াম নয়, একদম লো ফ্লেমতে করে দিয়ে এটাকে তোমরা মোটামুটি 10 মিনিট মতো ভেজে নেবে। আমি এখানে 2 টেবিল স্পুন মতো দই ইউজ করেছি। এটাতে একটা ফ্লেভার চেঞ্জ হয়, একটা টক ঝাল মিষ্টি একটা স্বাদ আসে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পোলাওতে কোনো আদা বা কোনো রকম জিনিস, আদা যে কুচি করে আমরা বাসন্তী পোলাওতে ঘষে দিই, সেসব দেওয়া চলবে না। এবার দেখো, চাল যতটা ছিল আমার, তার থেকে পরিমাণে 1/3 মতো বেশি জল আমি এর মধ্যে ট্রান্সফার করলাম। করে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, জলটা ভালো করে চালের মধ্যে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি গরম মশলা গুঁড়ো, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। একটুখানি কেওড়া জল ইউজ করলাম, আর 1 টেবিল স্পুন মতো ঘি আমি আবারও দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে আমি এটাকে গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি ঢেকে দেবো। তার আগে টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে মনে রাখতে হবে, চালটা কিন্তু ভালোভাবে গলে যায় না, বেশ শলা থাকে। চিনির এটা একটা মহৎ টিপস। এইবার আমি এটাকে ঢেকে দিলাম। আমি 10 মিনিট মতো এটাকে ঢেকে রাখবো। 10 মিনিট পর আমি আবার চলে এসেছি, দেখবো কী অবস্থায় আছে। এখনও কিন্তু আমার পোলাওটা সম্পূর্ণ হয়নি, ভালোই জল আছে। এইবার আমি এর মধ্যে কালার দেব। ছোট বাচ্চা বাড়িতে থাকলে তোমরা কালারটাকে স্কিপ করতে পারো। আমি স্কিপ করেছিলাম বলে আমি এখানে হলুদ গুঁড়ো ইউজ করেছি, যাতে
কোনো রকম কোনো ক্ষতিও না করে, আর দেখতেও যাতে সুন্দর লাগে আর খেতেও যাতে ভালো লাগে। ওপরে বেরেস্তাগুলো অল্প পরিমাণে ছড়িয়ে দিলাম, বাকিটুকুনি আমি দেখাবো যখন তখন গার্নিশ করার জন্য রাখলাম। আর আমি কাঁচা লঙ্কা দিচ্ছি যাতে একটা ফ্লেভার আসে, আর এটাকে একটুখানি মানে যখন খাবে তোমরা হালকা একটু ডলেও খেতে পারবে, সেই জন্য কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। এবার দেখো চলে এসেছি, লঙ্কাটাও দেখো সেদ্ধই হয়ে গেছে পুরো। এটা একটা খুব সুন্দর গন্ধ ছাড়ে জানো তো। এইবার আমি এটাকে নেড়ে চেড়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পোলাওটা আমার কতটা ঝরঝরে হয়েছে, কালারটাও কীরকম সুন্দর এসছে, একটু একটু হলুদ হলুদ একটা ব্যাপার রয়েছে, আর পুরোটা পোলাও কিন্তু পুরো মানে একদম সুন্দর সাদা। আর চালটা কিন্তু এই অবস্থাতেই এতটা ঝরঝরে, এটা যখন ঠান্ডা হবে মানে আর একটুখানি মিডিয়াম, যখন গরমটা কমে যাবে তখন কিন্তু এর ঝরঝরা ব্যাপারটা আরও বেড়ে যাবে, ঠিক আছে। এবার একটা আমি তোমাদেরকে দেখানোর জন্য একটা ট্রে উইথ একটা প্লেট নিয়ে নিলাম। এবার আমি দেখাচ্ছি তোমাদেরকে যে দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর ঝরঝরা ব্যাপারটাও তোমাদেরকে দেখাচ্ছি। যারা যারা বাংলাদেশ থেকে দেখছো তারা অবশ্যই জানিও যে আমার এই রেসিপিটা কেমন হয়েছে। আমি কলকাতা থেকে ট্রাই করছি, আর বাংলাদেশে অবশ্যই খুব চল রয়েছে এই পোলাওটা খাওয়ার। আমি কষা মাংসের সাথে খেতে এই পোলাও ভীষণ ভালোবাসি, আর আমার হাজব্যান্ড একদমই মিষ্টি পোলাও পছন্দ করে না বলে আমাদের বাড়িতে জিরা রাইস আর এই পোলাওটা সাংঘাতিক পরিমাণে হয়। ওপরে একটা সেদ্ধ লঙ্কা দিয়ে দিলাম, আর আমি একটু পেঁয়াজ ওপরে গার্নিশ করে দিচ্ছি। তোমাদের এই পুরো পোলাওতে টিপসগুলো কেমন লাগছে সেটা সবার আগে জানাবে। আমার সমস্ত কুকিংয়ের ভিডিওতে টিপসগুলো কেমন লাগে সেটা কিন্তু জানাতে আমাকে একদম ভুলবে না। আর যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলে রাখছি, আমার সাথে বন্ধুত্ব করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর আমার এই সমস্ত ভিডিও যাতে তোমাদের ফোনে টুক করে টিক টিক কোনো মেসেজ ঢুকে যায় তার জন্য আমার এই চ্যানেলের বেল আইকনটা টিপতেও কিন্তু একদম ভুলবে না। ওটা ক্লিক করলেই কিন্তু তোমরা আমার সাথে বন্ধুত্ব করতে পারবে। তাহলে এখনের জন্য টাটা বাই, সকলে ভালো থাকবে, সেফ থাকবে, আর অবশ্যই আমাদের প্রতিবাদের সামনে থাকবে। এখনও অবধি তিলোত্তমা কিন্তু বিচার পাইনি, সেটা আমরা ভুলে গেলে চলবে না। আবার আসবো নতুন কোনো টেস্টি রেসিপি নিয়ে। তো এখনের জন্য সকলে ভালো থেকো, টেক কেয়ার। তো টাটা।